আসসালামু আলাইকুম। সোনার বাংলা নিউজ টিভির প্রধান সংবাদে আপনাদের স্বাগত। আমি নুসরাত। আজ ৪ঠা জুন ২০২৬। দেশের ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত আছি। শুরুতেই শিরোনাম। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ড খলিলুর রহমান বিশ্বে বিভাজনের মধ্যেও সব দেশের মধ্যে সেতুবন্ধন তৈরির অঙ্গীকার করেছেন। সীমান্তে অবৈধ পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করবে বাংলাদেশ। ফোর্সড লেবার ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের উপর অতিরিক্ত আমদানি শুল্কের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্বেগে রপ্তানি খাত। দেশজুড়ে পালিত হচ্ছে হিট অ্যাকশন ডে। চিকিৎসকরা ঘরের ভেতরের অতিরিক্ত তাপমাত্রা নিয়ে সতর্ক করেছেন। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ। এবার বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এসেছে বড় কূটনৈতিক সাফল্য। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভোটে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ড খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক বিভাজনের মধ্যে বাংলাদেশ সব দেশের মধ্যে সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অর্জনের ফলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা ও প্রভাব আরও বৃদ্ধি পাবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। দেশের কয়েকটি সীমান্ত দিয়ে অবৈধ পুশিং চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা প্রস্তুত রয়েছে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি বিএসএফ বৈঠকে পুশিন এবং সীমান্ত হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করবে বাংলাদেশ। বাণিজ্য খাতে এসেছে গুরুত্বপূর্ণ খবর। জবরদস্তিমূলক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর। অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের তৈরি পোশাক খাত সহ রপ্তানি শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সরকার ওবিজিএমইএ বলছে, শ্রম অধিকার ও কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আজ পালিত হচ্ছে হিট অ্যাকশন ডে ২০২৬। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাইরের তাপমাত্রাই নয়, ঘরের ভেতরের অতিরিক্ত গরমও বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে রয়েছেন। চিকিৎসকরা পর্যাপ্ত পানি পান এবং ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। ক্রীড়াঙ্গনের খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুত রয়েছে লাল সবুজের বাঘিনীরা। অধিনায়ক সাবিনা খাতুন জানিয়েছেন, দল আত্মবিশ্বাসী এবং ফাইনালে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক নিষেধাজ্ঞার কথাও জানানো হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এতে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে। শিক্ষা খাতে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে চলমান বিতর্ক নিরসনে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটি আগামী ১ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে বলে জানানো হয়েছে। কৃষি খাতে সুখবর। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, অধিকাংশ ধান ইতোমধ্যে কাটা সম্পন্ন হয়েছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা ও রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছিল আজকের প্রধান সংবাদ। দেশ ও বিশ্বের সর্বশেষ খবর জানতে সোনার বাংলা নিউজ টিভির সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।